বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন, আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, অনেক বাংলাদেশের রাজনীতিবিদ এবং সুশীল সমাজ, নাগরিক সমাজ খুব উদ্বেগ উৎকণ্ঠায় এই দিন যাপন করছে। কেন করছে এই বিষয়ে, মানে আমেরিকার সহকারী দক্ষিণ বিষয়ক পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু, উনি কিন্তু আজকে 11টার দিকে বাংলাদেশে এসছে। তো সেই জায়গা থেকে এ নিয়ে কিন্তু নানান জল্পনা কল্পনা এবং উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে। কারণ সরকার এই ডোনাল্ড লুয়ের সফরের ব্যাপারে ইত্যাদি বিষয়ে মন্তব্য করছেন এবং অন্যান্য রাজনীতিবিদ যারা আছেন তারা কিন্তু এক একটা মন্তব্য করছেন। তো আসলেই একটা মানুষকে ঘিরে, উনি তো আর শুধু মানুষ না, এই আমেরিকার মতো একটি প্রভাবশালী রাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী। তো সেই ক্ষেত্রে তার ব্যাপারে বিভিন্ন মন্তব্য হতেই পারে, মন্তব্য আসতেই পারে। এতে করে যেমন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন, তারপরে পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করবেন, এদিকে বনমন্ত্রী জলবায়ু পরিবর্তনের ব্যাপারে বন ও পরিবেশ মন্ত্রী সাবের হোসেন, ওনার সঙ্গে মিটিং করবেন এবং নাগরিক সমাজের সঙ্গে মিটিং করবেন। ইত্যাদি বিষয় 3 দিনের সফরে ইত্যাদি বিষয় নিয়ে মিটিং করবেন। তো সেই জায়গা থেকে এখানে উদ্বেগ উৎকণ্ঠা কাজ করতেই পারে। সরকার বলতেই পারে যে যেমন সরকার কিন্তু ইতিমধ্যেই বলেছেন যে ডোনাল্ড লুয়ের বাংলাদেশে সফরে আসাতেই এবং বিএনপির প্রাণ খুঁজে পেয়েছে এবং বিএনপিকে মদক দিবে ইত্যাদি বিষয়ে মন্তব্য করেছেন। ওনার মন্তব্য উনি করতেই পারেন, কারণ ওনার দৃষ্টিভঙ্গিতে যেটা দেখেছেন সেটাই করতে পারেন। তো সুতরাং এখানে আমি যে কথাটি বলি সেটা হলো যে আপনারা কিন্তু জানেন জনগণ এবং নাগরিক সমাজ, সুশীল সমাজ মানে উদ্বেগ উৎকণ্ঠা পাওয়াটাই স্বাভাবিক। কারণ এই ডোনাল্ড লুয়ের নেতৃত্বেই পাকিস্তানের ইমরান খানের সরকার উৎখাত করা হয়েছিল। তো সেই জায়গা থেকে আসলে বাংলাদেশে যদি এই ধরনের কিছু ঘটে থাকে তাহলে ওবায়দুল কাদের মন্তব্য করাটা তার ক্ষেত্রে বেঠিক কিছু না, তার ক্ষেত্রে ঠিকই আছে। তো সেই জায়গা থেকে ওবায়দুল কাদের মন্তব্য করবে, এটাই বাস্তবতা, এবং সুশীল সমাজ একটি মন্তব্য করবে, এটাই বাস্তবতা। আমরা এটা দেখছি না, আমরা সাধারণ মানুষ যেটা দেখি সেটা হলো যে যেমন একজন ডুবে যাওয়া মানুষ, সে বাঁচার জন্যে কোনো কিছু যদি শ্যাওলাও পানিতে ভেসে থাকে তাহলে শ্যাওলা ধরেও সে কিন্তু বেঁচে থাকতে চায়। তো এই সাধারণ বাংলাদেশের জনগণ এখন ভাসমান অবস্থায়, উনি যে কেউ কাউকে ধরে সুদিন ফিরতে চায়, এটাই স্বাভাবিক। যেমন এটা আপনি আমি আরেকজনের সবাই করতে এটাই করব। কিন্তু তো সেই জায়গা থেকে সরকার কিন্তু সরকারের জায়গা থেকেও কিন্তু ভাসমান অবস্থায় রয়েছে। সরকারের পায়ের তলে কিন্তু মাটি নেই। কারণ মাটি নাই এই কারণেই সরকার এই যে একাধিক নির্বাচন করে যা আপনার প্রশাসনের এবং সহযোগিতায়, এনএসআর সহযোগিতায়, র বাহিনীর সহযোগিতায় এবং আর্মির সহযোগিতায়, বিটিআরের সহযোগিতায় এরা কিন্তু সরকার কিন্তু এদের উপরে ভর করে টিকে আছে। এদের ইয়েতে কিন্তু সরকার এখন পর্যন্ত দাঁড়িয়ে আছে। কারণ এরা যদি পাশ থেকে সরে যায় তাহলে কিন্তু সরকার দ্রাস করে পড়ে যাবে। কারণ সরকারের পায়ের তলে মাটি নেই। যা মাটি না থাকলে যেটা ঘটে সেটাই কিন্তু বাংলাদেশ সরকারের ঘটতে যাচ্ছে। তো এখন আমেরিকার যে ডোনাল্ড লু, উনি বাংলাদেশে আসাতেই এখন ওবায়দুল কাদের তো লাগবেই। কারণ এই ডোনাল্ড লু নির্বাচনের আগে এসছে, আগে নির্বাচনের ব্যাপারে কথা বলেছে, আবার নির্বাচনের পরে আসছে কথা বলবে, এটা ওনার কাছে এটা মনে হতে পারে। তো সেই ক্ষেত্রে উনি ওনার দৃষ্টিভঙ্গিটা প্রকাশ করেছে। তো সংগ্রামী উপস্থিতি, আসলেই কে সরকারে থাকলো কি থাকলো না এটাও আবার বড় কথা না, কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে বাংলাদেশ একটি ভালো অবস্থানে থাকুক। বাংলাদেশের ব্যবসা বাণিজ্য এবং রাজনৈতিক অবস্থা মানে সার্বিক উন্নয়নের যে চিত্রটা, এটা থাকলে কিন্তু জনগণ খুশি থাকে। কিন্তু এটা তো নাই। আজকে ব্যবসার যে নামে যে দুর্নীতি
খাদ্যমালের যে হু হু করে দাম বেড়ে যাচ্ছে, মানে ইত্যাদি বিষয়গুলো বাংলাদেশে আর কিন্তু স্থিতিশীল নাই। তো রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে যেটা ঘটে সেটাই ঘটছে। সংগ্রামী উপস্থিতি, আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘজীবন কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।